তুমি যদি বলো তাহলে গোডাউনের সমস্ত খেজুর আমি এখনই বিক্রি করে ফেলতে পারবো। বাজান সর্বনাশ, একটা খেজুরও বেচবে না, যারা আইবো তাকে খালি না করে দিবে, দলতে নয় কেন না যে নাই, যা ছিল সব বিচালাইছি। এই ফাঁকে যা করার আমি করতেছি। আমি বুঝি কোনো এতিম যদি নতুন জামা পায় তাদের কত আনন্দ লাগে, তারা কত খুশি হয়। আপু আপু আপনি তো আবেগে ইমোশনে কথাই বলতে পারতেছেন না। হ্যাঁ, এই টাকাটা রাখেন, এর বেশি আসলে আমার সামর্থ্য নেই ভাই। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদ সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। ভাই তোমার কি হয়েছে? আরে জনেবে আছে না, জনেবের বাবা ওরে গতকালকে মারছে। ইন্নালিল্লাহ, কি অবস্থা করছে মাইরা। আহারে, দেখেই তো মনে হইতেছে মারা যাইবো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। যান। আর রাখেন আপনার হাসপাতাল, হাসপাতাল বলে আগে থানায় যাওয়া লই, থানায় গিয়ে আগে মামলা করে লই, তারপর হাসপাতাল। আরে মিয়া দাঁড়ান, মারা যায় যদি রুগী তাইলে কেমনে হইল কোন? আগে তো ওরা সুস্থ করতে হইব, তাই না? সুস্থ করেন, সুস্থ করার পরে আপনি হাসপাতালে নিয়ে যান। যান। মইরা গেলে মইরা যাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আগে ওই সিন্ডিকেটের নামে মামলা করতে হবে, বুঝছেন? আগে মামলা করলে তারপরে সব কিছু। বাবা তুই বাদ দে, এই বাদল ভাইয়ের কথা বাদ দে। আমি যদি মরেও যাই আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মরার আগে আমি ওই সিন্ডিকেট ব্যবসার নামে একটা মামলা দিতে চাই। চল চল। আরে বাবা, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা অযথা মাথা গরম করে পাগলামি করো না। তোমরা আব্বার কাছে চলো, আব্বা তোমাদের জন্য টাকা পয়সা ব্যবস্থা করে রাখছে। চলো আব্বার কাছে। টাকা পয়সা দিয়ে কি আপনি ওরে কিনতে চান? রিসাদ টাকা পয়সা বিক্রি হয় না, বুঝছেন না? আপনি আর আপনার বাবারা মিলে, দুজন মিলে যে এই সিন্ডিকেটটা তৈরি করছেন, রোজা রমজানের দিনে মানুষের সাথে যে এই খারাপ আচরণ করতেছেন, এটি কি কখনো করা উচিত আপনাদের বলেন? এখন আর কোনো কথা নেই, মায়ের পরিবর্তে মায়। ভাই রে ভাই, তোমরা শুধু শুধু পাগলামি করো না। তোমরা আমার আব্বার কাছে চলো, আব্বা তোমাদের সমস্ত দাবি মেনে নেবে। আল্লাহর রাস্তায় তোমরা থানায় যাইও না প্লিজ। আপনার এইসব কথায় কোনো কাজে আসবে না। ও জীবিত অবস্থায় আমি ওরে নিয়ে থানায় পৌঁছাইতে চাই। থানায় পৌঁছায় গিয়ে আপনাদের নামে মামলা করুন, বুঝছেন? আর তোমরা এসব কি বলছো? ওর কি মরার চিঠি আসছে? হ্যাঁ, আপনারা ওরা খুন করতে চাইছেন। আপনাদের টাকার প্রতি এত লোভ। রোজা রমজানের দিনে দ্রব্যমূল্যের দাম আপনারা বানান, আপনারা এরকম সিন্ডিকেট করেননি। আপনারা যা করতেছেন মোটেও ঠিক করতেছেন না, এটার জন্য আপনাদের শাস্তি হওয়া উচিত, বুঝছেন? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা আমাদেরকে যে শাস্তি দিবা সেই শাস্তিটা আমরা মেনে নেব। কিন্তু তার আগে আমার আব্বা তো কিছু বলার আছে, উনি তো কিছু বলতে চায়, সেটা একটু শোনো। কি ব্যবস্থা নিচ্ছে বা কি করতে চাচ্ছে একটু শুনো দয়া করে। আপনার কোনো কথাই এখানে চলবে না। আমি এখন ওরে নিয়ে থানায় যাব। দুনিয়ার কোনো শক্তি নেই যে আমাদের আটকে রাখতে পারে, বুঝছেন? সরেন। ভাইরে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তোমরা একটু আব্বার কাছে চলো। আব্বা নিশ্চয়ই এটার কোনো একটা সমাধান বের করে। প্লিজ রিকোয়েস্টটা শুনো। কি সমাধান করবে? ওর মায়ের কি ফেরত দিতে পারবে? আপনার সামনে আপনার আব্বা ওর গায়ে কিভাবে হাত তুলতে পারলো? আপনি ছিলেন না ওখানে? আরে বাইরে, আমি তো ওরে আব্বার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমি যদি না ঠেকাইতাম আব্বা ওকে মেরে ফেলতো না? বলো কি আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি না? বলো। এই তো স্বীকার করছেন, আপনার বাপ ওরে মাইরা ফেলানোর জন্য মারছে, বুঝেন নাই? এর থেকে বড় প্রমাণের আর কিছু প্রয়োজন নেই আমাদের, এটাই যথেষ্ট। চল বন্ধু। আরে বাপ রে বাপ, আমি তো তোমাদের উপকার করার জন্য আজকে দেখি না। আরে আমি তো তোমাদের উপকার করতে গিয়ে একটা বিপদে পড়ে গেলাম। দেখো, তোমাদেরকে উপকার করার জন্য আমার আব্বার ফ্যাক্টরিতে আমি তোমাদেরকে চাকরি দিছি না? এখন তো এদিকে উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়ছি। এখন তোমরাই এখন আমার বাবা আর আমাকে বিপদে ফেলাচ্ছ। আপনারা তো চাকরির নাম করে মানুষে মাইরা ফেলাইবেন। এই মিয়া, টাকাই কি সবচেয়ে বড় কিছু আপনাদের কাছে? হ্যাঁ, ফাইজলামি করেন। এখন আমি দেখবো এটাই যে টাকা আপনাদেরকে কিভাবে বাঁচায়। এই বাবা তুই বাদ দে ওদের সবার কথা। আমি মরে যাওয়ার আগে ওদের নামে একটা মামলা করে তারপর মরতে চাই। তুই চল বাবা। টেনশন করিস না, চল। আরে বলা বুঝানো ওদেরকে। এই ভাই সরেন তো। কি সরেন? আরে দূর, পথ ছাড়েন তো ভাই, আমার বন্ধুর অবস্থা খারাপ। শিট, আব্বা ফোনটাও ধরতেছ না। ভাইজান, আপনার আব্বা তো বুড়া মানুষ,
দেখেন বাথরুমে গিয়ে বসে আছে কিনা। তার উপরে আবার রোজাই ছিল, মাথা ঘুরে পড়েও যাইতে পারে, আবার মরেও যাইতে পারে। আর কি স্টুপিড কথা বলতেছিস? হ্যাঁ, ফাজিল কথা। যা আব্বাকে ডেকে নিয়ে আয়। যে না, আপনার বাপরে আমি দেখতে গেলে এই গেটআপ ডিউটি করবে কে? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে তুই আব্বাকে ডেকে নিয়ে আয়। তোর দারোয়ানের ডিউটি আমি করতেছি, তুই আব্বাকে ডেকে নিয়ে আয়। তত তুই না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি। যা যা তাড়াতাড়ি যা। এসব কথা কে কোনো লাভ নাই। এখনই পুলিশ আইবো, আইলে আমারে খুঁজে দেখবো, না পাইলে মনে করেন যে আপনি তো দেখে দৌড় দিবেন। তুই এটা রাখ, তুই আব্বাকে ডেকে নিয়ে যা। ধরেন, রমজান মাসে আমি ঘুষ খাই না। ঘুষ খাস না? না। বাইতুল মুকাররমে ক্ষতি বুঝছিস না? যা আব্বাকে ডেকে নিয়ে এখন। শোনেন, আপনারা হারাম খাইতে পারেন, কিন্তু এই বাদল গরিব মানুষ হইতে পারে, হারাম খায় না, বুঝছেন? আপনি যান। আব্বা, আব্বা, তোমার ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না কেন? ফোন কেমনে ধরুন ক, বয়স তো কম হয় নাই, ফোন বালিশ এনে না তো সঙ্গে নিচে ওই বারম নাই। আরে আব্বা, পুলিশ আসতেছে। পুলিশ পুলিশে দিছে গা? আরে গতকালকে তুমি পোলাটা মারছো না, পোলাটা মরে গেছে গা। না না, মাই খেয়ে পোলাটা লাস্টে মরে গেল। আব্বা এখন পর্যন্ত মরে নাই, এক পা কবর পর্যন্ত চলে গেছে, যে কোনো মতে মরে যাবে। আজরাইল ওর পাশে ঘোরাফেরা করতেছে। ছেলেটা এখন কই আছে? কোনোভাবেই ছেলেটা মরতে দেওয়া যাবে না, যেভাবেই হোক বাঁচাইতে হইব। আচ্ছা বাবা, তুমি কি আজরাইলকেও ঘুষ খাও বাবা? আরে বাপ, ও এখন কই আছে? আমার নিয়ে এলো, ওর কাছে যাইতে হবে, এখন দাও লাগবো। দেবা, ও এখন থানায় আছে, চলো থানায় যাও এখন। কি কষ্ট হইলা? আর থানায় কি? থানায় গেল কে? তোমার নামে দুইটা মামলা করতে গেছে। এক একটু মার্ডার কেস, দুই এই যে পুরো রোজা রমজান মাসে সিন্ডিকেট কইরা যে ব্যবসাটা করতেছো, ওই ব্যবসার জন্য ওরা মামলা করতেছে। তুমি রাষ্ট্রদ্রোহিতা করতেছো আপা, এবার তুমি বুঝো তুমি এখন কয়টা মামলা খাইবা। না না, এটা কোন ধরনের কথাবার্তা বলি? হ্যাঁ, নিজের টাকা ব্যাংকে থেকে উঠাইছি, এলসি মেলসি কইরে আমি মালপত্র গোডাউন উঠাইছি, গোডাউন উঠে রাখছি। এনে স্টক কিসের? হ্যাঁ, আর এনে সিন্ডিকেটই কিসের? সব মতো পয়সা আনামো, এগুলা রোজা ছাড়া কি চলবো না? রোজার মধ্যে বেসো। দেখো আপা, তোমার মতো 5-7 জন ব্যবসায়ী মিলে একটা সিন্ডিকেট করে, সিন্ডিকেট কইরা পুরো বাজারে যে পণ্যের দাম আছে না 100-150 টাকা করে বাড়াই ফেলে। এইসব কারণে বাবা তোমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। আর শোনো বাবা, দেখো আমি ফেসবুকে দেখছি, পুরো রোজা রমজান মাস উপলক্ষে পুরো বিশ্বে ডিসকাউন্ট দেয়। ওরা অমুসলিম হওয়া সত্ত্বেও ওরা আমাদের মুসলমানদেরকে ডিসকাউন্ট দেয়, কিন্তু তোমাদের মতো মুসলমানরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়, খালি ব্যবসা করে যাচ্ছে। এটার জন্য তোমাদের নামে আরো কিছু মামলা হওয়া উচিত। তুই তো একটা মানে মহাব্যাক কল। আমি কতগুলা মাল আমি কিনছি, কয় টাকার মালই আমি কিনছি, এনে লাভই হবো কয় টাকা? বাংলাদেশে কত কোটি মানুষ? হ্যাঁ, আমার কি হাজার হাজার কোটি টাকা আছে? এগুলো বাদ দে, মাথা থেকে ফালা, এখন থানায় যা, দেখ কি অবস্থা। থানায় যাইয়া যে কোনোভাবেই হোক এই মামলা উঠাই নিতে হইব, টাকা পয়সা লাগান দিব। বাবা আমি থানায় যেতে পারবো না, আমি যদি থানায় যাই ওরা আমার নামেও মামলা ঢুকাই দিবে। ওরা বলছে বাপ পোলা 2 টাকা মিলে জেলে ঢুকাবে। বাবা আমি জেলে যেতে পারবো না, আমার কোনো ইচ্ছা নাই, তুমি গেলে তুমি যাও। তাহলে এক কাম করি, তোর দাদারে কবরস্থান থেকে উঠে লই, তোর দাদারে পাঠাই থানায়। আরে ব্যাকল তুই না যা, তোর বন্ধু বান্ধব পাঠা, কাউরে পাঠা, একটা মিডিয়া কর যে অমুকে যাই এই জিনিসটা ঝামেলাটা শেষ করে দিই। আমার যদি 50,000 1 লাখ টাকা যায়। বাবা আমি কোনো উপায় দেখতেছি না, এখন যদি পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন কি হবে? মান সম্মান সব শেষ হয়ে যাবে। আব্বা শোন, সমুদ্রের মাঝখানে ঢেউ দিকে কিনারি নৌকা ডুবান দেবো না। এক কাম কর, তালা দে বাসায়, তালা দিয়ে তোর বড় আম্মার বাসায় এলো, বড় আমার বাসায় যাই, ওইনে যাইয়া থাকি। আর মামলা কিভাবে ওরা উঠাইব সেই ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা যদি খরচ হয় হোক, অগো বুঝিয়ে টুজিয়া মামলাটা উঠাই নিয়ে তুই। চলো আব্বা, তুমি বিষয়টাকে যত সহজভাবে নিতে তুমি বিষয়টা এত সহজ না। আসো বলো। ভাই পালালে গুলি করবো, হাত তোল। আমার কি অপরাধ? আয় কাছে আয়। তুই পালালি কেন? তা তো জানি না স্যার। জানিস না মানে? এদিকে আয়, আরো কাছে আয়, বল। স্যার আমি বুঝতে পারছি আপনারা আসামি ধরতে আসছেন, তাই না? কিন্তু আসামি তো পালাইছে।
পালাইছে কখন? ওই যে যখন সাদ আর রিশাদ ভাই থানায় মামলা করতে গেছে তখন পালাইছে। তাহলে ওদেরকে তুই আটক করে আমাকে জানালি না কেন? আপনার নাম্বার আমি কই পাবো? আমার নাম্বার কেন লাগবে? তুই জানিস না যে 999-এ ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ আসে? না, তা তো আমি জানতাম না। এখন জেনে রাখ, যখনই যেখানে কোনো অপকর্ম ঘটবে সঙ্গে সঙ্গে 999-এ ফোন দিবি। এই তোমরা যাও তো, 7 তলার B7 ফ্ল্যাটটা চেক করে আসো। যাও। স্যার হাত নামাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, হাত নামা। এখন বল, ওরা যে দোকানের কর্মচারীকে নির্যাতন করতো এটা তুই জানতি না? জি স্যার, জানতাম। জেনেও ওদেরকে কিছু বলিস নাই? স্যার আমি তো এখানকার চাকরি করি, চাকর বলতে পারেন। এই চাকর হয়ে মনিবের কি আটকানো যায়? তাহলে তো আমার চাকরি চলে যাবে। এরকম চাকরি করার দরকারটা কি? স্যার এই চাকরিটা করে আমার ফ্যামিলি চলে স্যার। আপনি তো সরকারি চাকরি করেন, আপনি তো সরকারি বেতন পান। দেখ, সরকারি চাকরি করি আর যেটাই করি, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কোনো অপকর্ম ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো। স্যার এই যে নাগরিক কর্তব্য বললেন না, এটা তো শুধু খাতা কলমে আছে। আপনি দেখেন বাস্তব জীবনে এই নাগরিক সুযোগ সুবিধা কয়জন পায় বলেন? দেখাতে পারবেন? আমাদের মধ্যে যে গরিব মানুষ যারা আছে কত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদেরকে দেখে, আমাদের কথা কেউ শুনে। আর এইসব নাগরিক সুযোগ সুবিধা পাই বলতে যে বড় লোকেরা, তারাই যে সবসময় আনন্দ ফুর্তি করে আমাকে দেখায়, আমরা সেইগুলা দেখি আর কি। কি বলিস? এই বড় লোকরা আনন্দ ফুর্তি করে তোদেরকে দেখায় দেখায়? জি স্যার, আমাকে দেখায় এ করে। দেখায় দেখায় কেমনে করে? শোনেন স্যার, এই যে বড় লোক যারা আছে, মনে করেন এই যে অ্যাপার্টমেন্টে যারা আছে, এরা প্রত্যেকে কিন্তু বড় লোক। এরা কখন কোন মেয়ে নিয়ে আসে, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা ভাবি, কোনটা কি, এইসব কিন্তু আমরা জানি বলতে এই যে চাকর যারা, মানে আমি যেমন দারোয়ান, যেমন ড্রাইভার, তারপরে পিয়ন, কাজের লোক আছে না বাসায়, এরা কিন্তু সব জানে স্যার। এদের অকাজ কুকাজ সব আমরা জানি। আর আমি যদি এই যে মুখ খুলি, মানে উগরাই দিই আপনার এই কথার চাপে, তাহলে তো মনে করেন এই বড় লোককে তো পায়জামা খুলে দেবে। আচ্ছা, তার মানে এই অ্যাপার্টমেন্টে যত অপকর্ম হয় সবই তুই জানিস? স্যার আমার কাছে সব রেকর্ড আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, সব বাসা তালা মারা, কেউ নাই। সব তালা মারা? আচ্ছা, তাহলে একে অ্যারেস্ট করে নিয়ে চলো। না স্যার, স্যার বল। আপনি আমার এই অ্যারেস্ট করেন না স্যার। আমি তো একটা নিরীহ লোক স্যার, আমি একটা দারোয়ান মাত্র, কয়টা টাকা বেতন পাই স্যার? এত বড় শাস্তি আমার দিয়েন না স্যার। তুই নিরীহ? এই সব বাড়ির সাক্ষী হচ্ছিস তুই, তোর আমি রাজ সাক্ষী বানাবো। স্যার সব কিছু ঠিক আছে স্যার, হ্যাঁ আমি তো নিজ মুখে স্বীকার করতে স্যার। দরকার হলে রাইফেল দিয়ে স্যার আমার গুলি করে মেরে ফেলা, তারপরে এত বড় শাস্তি দিয়েন না স্যার। স্যার আপনার দোহাই লাগে স্যার, আপনি এইরকম কাজ করেন না স্যার। আচ্ছা, তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত। আমার সাথে আবার কি শর্ত স্যার? দাঁড়া, তোকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। যখনই আসামি আসবে তখনই আমাকে ফোন করে জানাবে, আর যত তথ্য আছে এই বাড়ির সব টাইম টু টাইম আমাকে জানাবে। ঠিক আছে স্যার, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? আমি এই যে আপনার সব তথ্য দেব, হ্যাঁ, এটা কিন্তু গোপন রাখতে হবে, কারো বলতে পারবেন না যে এই তথ্য আমি দিছি। আচ্ছা, তোর সব কিছু গোপন থাকবে, কোনো সমস্যা নেই। এই ছেড়ে দাও, চলো। সালাম আলাইকুম স্যার। কি আল্লাহ, কি অন্যায় করবে এরা, শাস্তি মুখী করতে যাচ্ছে। আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আজকের ইফতারিটা কিন্তু ভরপুর হয়েছে। হ্যাঁ, একদম একদম। আসলে হয়েছে কি, পকেটের টাকা পয়সা থাকলে ইফতারি করতেও ভালো লাগে। আর জিলাপিটা আজকে কিন্তু মজা লাগছে আমার। ছিল আলুর চপটার ভিতরে যে সুন্দর, সবাই তো অর্ধেক দিন দিয়ে, এটা তো পুরাটাই আছিল। আচ্ছা, আজকে টাকা পয়সা কেমন উঠলো? আজকে বেশি উঠে নাই, ওই 2325 টাকা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সেহরির সময় আমরা ভালো কিছু খাবো না ভাই। একটা জিনিস কি লক্ষ্য করা গেছে, হ্যাঁ, আমরা এই যাবৎ করে যত টাকা উঠাইছি, হ্যাঁ, এর মধ্যে কিন্তু মায়েরাই বেশি টাকা দিছে। অবশ্যই মেয়েদের মন তো নরম হবে, মেয়েদেরকে সুন্দরভাবে বুঝায় বললে কিন্তু 200-400 টাকা দেয়। কোনো মেয়ে কিন্তু না করে না। মেয়েদের কাছে বেশি বেশি চাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা দুজন ঠিক কইছো, কিন্তু মেয়েরা একটু নরম তো।
ধান্দা করুন যায় বেশি। ভাই এই যে একটা মেয়ে। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। কিছু বলবেন? তো মনে না করলে 2 মিনিট কথা বলি। হ্যাঁ বলেন। আপু আসলে হয়েছে কি, আমরা এই এলাকারই তরুণ যুবক, তো আমরা একটা মহৎ উদ্যোগ নিয়েছি। আপু চিন্তা করে দেখেন, এই রমজান মাসে যারা অত্যন্ত গরিব তারা সারা দিন রোজা রাখে, কিন্তু ইফতারিতে টাকার অভাবে ভালো কিছু খেতে পারে না। অথচ যাদের অনেক টাকা পয়সা আছে তারা ইফতারিতে কত ভালো ভালো খাবার খায়। আমরা যারা অনেক টাকা পয়সা আছে তাদের কাছে যাচ্ছি, তাদের থেকে সাহায্য নিয়ে এই যে গরিব মানুষগুলি, এই মানুষগুলিকে একটু ভালো করে ইফতারি খাওয়াচ্ছি। জি জি আপু, এখন যদি আপনি এই গরিব মানুষদের জন্য একটু সাহায্য করেন তাহলে অনেক সওয়াব পাবেন, আল্লাহ আপনার জন্য অনেক কিছু করবে, ইহকালে পরকালে অনেক কিছু পাবেন আপু। জি জি আপু, আসলে বিষয়টা হয়েছে কি, আপনি যদি আপনার হৃদয় দিয়ে আপনার হাতটা প্রশস্ত করে আমাদের হস্তে কিছু তুলিয়া দেন, এর জন্য আল্লাহ আপনাকে ইহকালে পরকালে অনেক 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 সওয়াব দেবে। জি জি আপু, কিছু দেখছেন আপনি? না মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো উদ্যোগ নিছেন। জি 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 অনেক ভালো কথা, জি। কিন্তু আমি তো প্রথমে আপনাদের দেখে ভয় পাইছিলাম। কেন? আপনাদের দেখে আমি চাঁদাবাজ ভাবছিলাম। তওবা তওবা, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে কি কর? আরে না, চাঁদাবাজ হইতে যাবো কেন? রোজা রমজানের দিন সব এগুলো হারাম। আপনি ভুল করছেন। আপনি আমাকে লেবাস দেখতেছেন না, অনেক ভদ্রলোক আমরা। হ্যাঁ, কিন্তু লেবাস পাল্টাতে তো আর সময় লাগে না। আপু আসলে আমাদেরকে ভুল বুঝছে। আপু, আমরা 11 মাস ধর্মকর্ম নিয়ে থাকি। রমজান মাস এই একটা মাস গরিব দুঃখী সেবায় নিজেকে নিয়োজিত করি। আমরা বিলিয়ে দিই নিজেদের তোমাদের আশায়। ভালো ভালো। আপনারা তিনজন কি বন্ধু? অবশ্যই, আমরা তিনজন জানের জান প্রাণের প্রাণ বন্ধু। আমরা সারাদিন একসাথে চলি, একসাথে সেহরি খাই, একসাথে ইফতারি করি, একসাথে নামাজ পড়ি। আমরা মানে অন্যরকম গভীর বন্ধু। আমরা একসাথে টাকাও তুলি। খুবই ভালো কথা। আচ্ছা দাঁড়ান, আমি একটা ফোন করে নিই। আচ্ছা এক্সকিউজ মি আপু, মানে কাকে ফোন করছেন? হ্যাঁ এই তো 999 এ। 999। এই এটা তো পুলিশের নাম্বার। হ্যাঁ পুলিশের নাম্বারই তো। একটু এই ভিডিওটা দেখেন তো। আপনার এই দুই সাথী, দুই বন্ধু আগে চাঁদাবাজি করতো, আমাদের বাসার সামনে ধরা খেয়ে মারও খাইছে। না 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 না, এটা ভুল করতেছেন আপু। আমরা একটা ভদ্রলোক, আর এর তো দেখা যাচ্ছে একেবারে ছেঁচড়া বান্দর বদমাইশ। এই যে দেখেন তো, ওই এই যে গোপটা শালা একেবারে লুচ্চা ডাকাতের মতো। আমার তো গোপ নাই, আছে গোপ ভাই? দেখুন এইখানে দেখা যাইতেছে ওই হলো ছাগলাদারি, ও তো নাম্বার 1 ছাগল। হ্যাঁ, ওর লগে কি আমার কোনো মিল আছে? আমার হলো চাপদারি। আপু আসলে হয়েছে কি, হয় কিন্তু অনেক সময় একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারার অনেক সময় কিন্তু মিলে যায়। ওই যে আল্লাহ পাক 7 জনরে বানাইছে আর কি একই রকম। এর জন্য আপনি আসলে এই ভিডিওটা দেখে না মানে ভুল বুঝতেছেন আমাদের। ভিডিওর যে দুইজন আর এই যে দুইজন, এরা এক মানুষ না, এরা আলাদা মানুষ। আমরা ভদ্রলোক। হ্যাঁ আপনারা ভদ্রলোক না খারাপ লোক না চাঁদাবাজ, শুধু পুলিশ আসলেই প্রমাণ হবে। একটু দাঁড়ান, আমি একটু কল করে দাঁড়ালাম। আমরা দাঁড়াই। আসুক না, পুলিশে কল দেন। আসুক পুলিশ আসুক। পুলিশ থেকে আমি ডরাই নাকি? হ্যাঁ ডাক্তার, কি মনে করেন পুলিশ দেখলে আমরা ভয় পাবো? আপনি দেন না। হ্যাঁ ফোন দেন আপনি। এরা দুজন তো চলে গেল। আপনি দাঁড়ান এখানে, আপনি দাঁড়ান, পুলিশ আসুক, প্রমাণ হোক, ঠিক আছে? পুলিশের খবরটা আসতেছি আমি। আরে কই যাচ্ছেন আপনারা? কই যাচ্ছেন? রমজান মাসে লেবাস চেঞ্জ করে ধান্দাবাজি না? দাঁড়া, তোদের আবার পাবো না আমি। স্যার আসছেন? আইলাম তো। বাড়ি ঘরের কি হাল চাল? ভালো আছে স্যার। এই পুলিশ আসছিল, আমার একটা কার্ড দিয়ে গেছে, আপনারা আসা মাত্রই ফোন দিতে বলছে। কে? ওই যে আপনাদের নামে যে করছে আর কি, থানায় মামলা করছে না, ওটার কারণে আসছে। কি পুলিশে ফোন দিবি না? কি পুলিশে ফোন দিবি? কত বড় সাহস আছে তোর? চাকরিটা আজকে গেছে, আমি তোর চাকরি খাইছি। আপনি আমারে মারলেন কেন? আমার কি দোষ? পুলিশ আসছে, এসে তো আপনাকে খুঁজতে আসছিল। আসার পরে বলছে যে আপনারা যখনই আসবেন তখনই তারা তো ফোন দিই। দাঁড়ান, আমি এখন 99-এ ফোন দেবো। বলছে 99-এ ফোন দিলেও তারা চলে আসবে। 99-এ ফোন দিবি? হ্যাঁ।
99 ফোন দে। কত বয়স আছে দেখছো আব্বা, ও 99 ফোন দিব, আমগুলো ফাঁসাইবো। স্যার আপনারা আদেশ শোনা উপদেশ শোনা, ছোট্ট করে একটা কথা কই, এই যে আপনার এই পোলা কি না দিছেন কন, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখছেন, তারপরে মানুষের মতো মানুষ হইতে পারছে? হ্যাঁ, আপনার এই যে অসময়ে পাশে দাঁড়াইছে, কোনো বিবেক জ্ঞান বুদ্ধি আছে? ভাই নাকি ওকে 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 মারতেছেন কি আপনি? গায়ে তুলতেছেন কি আপনি মারতেছেন কেমনে? তো কি